প্রাথমিক টেট পরীক্ষা ২০২৩ কে লক্ষ্য করে আমাদের ইতিহাস ব্যাচের অঙ্কের আজকের বিশেষ ক্লাসে আমরা পেডাগোগির একটা প্র্যাকটিস ডিসকাস করব, যেখানে আসন্ন এই পরীক্ষার ক্ষেত্রে একটা সাজেস্টিভ বিভিন্ন টপিকের পেডাগোগি কিরকম কোশ্চেন আসতে পারে, বা কি একটা সিটেটে কিরকম কোশ্চেন এসেছে তার উপর একটা প্র্যাকটিসে ডিসকাস করব। আশা করব আগামী সপ্তাহের পরীক্ষায় তোমাদের এই প্র্যাকটিসটা হেল্পফুল হবে। ওকে, দেখো প্রথম কোশ্চেন স্ক্রিনে দেখতে পাচ্ছ। আজকের প্রথম কোশ্চেন দেখে নাও কি বলেছে। গণিত ও ভাষার মধ্যে গণিত ও ভাষার মধ্যে সম্পর্ক আছে, সম্পর্ক নেই, বিপরীতধর্মী সম্পর্ক আছে, কোনোটিই নয়। কি মনে হয়? স্যার সম্পর্ক আছে। সম্পর্ক আছে। বাকিরা অ্যান্সার কি হবে? দেখো এখানে সম্পর্ক আছে। এখানে দুটো জিনিসের উপর কম্পিটিশন বলেছে, একটা গণিত আর একটা ভাষা। হ্যাঁ, অবশ্যই এদের ক্ষেত্রে সম্পর্ক আছে। দেখো সম্পর্ক আছে কেন বলছি, ভাষার সামান্য পরিবর্তন, গণিতের মান এবং মানে কস হার পদ্ধতি দুটো কিন্তু পরিবর্তন করতে পারে। ওকে, চল পরে কোশ্চেন দেখে নাও। ভালো কোশ্চেন, এই টাইপের কোশ্চেন খুব আসে। বলেছে গণিতের কার্যকারিতা নির্ভর করে দিয়ে চারটে দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে। এর মধ্যে কোন কোনটা? একটা দুটো না দুই দুই চার, এক দুই চার, এক দুই তিন চার? ভালো করে দেখো, এক একটা অপশন দেখে বলবে কার কার উপর নির্ভর করে, কার কার উপর নির্ভর করে না। দেখো পারা যায় কিনা। আচ্ছা, ভাষার উপস্থাপন নির্ভর করে, এক একটা পয়েন্ট আলোচনা করি। ভাষার উপস্থাপন নির্ভর করে না স্যার। এক্ষুনি যে বললে সম্পর্ক আছে, হ্যাঁ, করে তো স্যার। করে। উপস্থাপন উপস্থাপনা আমি ভাষাটায় কিভাবে প্রকাশ করছি তার উপরে তার কার্যকারিতা ডিপেন্ড করবে, অবশ্যই করবে। নেক্সট, সাংকেতিক বর্ণনার উপর, এস অর নো? হ্যাঁ স্যার। ম্যাথের যে ফাংশন, এটা কি বিভিন্ন চিহ্নের উপর ডিপেন্ড করে? অবশ্যই করে, এটাও ঠিক। অতীত অভিজ্ঞতার উপর, এস অর নো? কি মনে হয় অতীত অভিজ্ঞতার উপর হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, হবে হবে। একদমই তাই, অতীত অভিজ্ঞতার উপর নির্ভর করে। এইবার বিমূর্ত চিন্তার উপর ডিপেন্ড করে কি? মূর্ত বিমূর্ত দুটোই ম্যাথের সঙ্গে হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে অ্যান্সার কি হবে? অপশন ডি। বোঝা গেল? রেসপন্স করো। দেখো এটা কি পারবে, একটু ভেবে দেখে নিও, পারবে, অসুবিধা নেই। চলো পরে কোশ্চেন মুখে অ্যান্সার। আমি দেখো তোমাদেরকে তোমরা যদি টেলিগ্রাম গ্রুপ খোলো দেখতে হবে আমি কিছু কোশ্চেন দিয়ে রেখেছি, যাতে সমস্যা না হয়। সবগুলো পেয়ে যাবে, কোনো চাপ নেওয়ার দরকার নেই। চলো, গণিতে ব্যাখ্যাদানের ভাষা নিম্নের কার সঙ্গে সম্পর্কিত? ব্যাখ্যাদান বলেছি, কোন এক্সপ্লেনেশন। আমি তোমায় কোনো ম্যাথের এক্সপ্লেন করব, এটা কার উপর ডিপেন্ড করবে? এটা কিসের উপর ডিপেন্ড করবে? অপশন দেখে বলো। ব্যাখ্যাদান বলেছে, যেখানে সবগুলি হবে। বলো বলো। আচ্ছা সবগুলি, বাকিরা? ব্যাখ্যাদান বলেছি। তুমি ধরো আমাকে কোনো একটা ম্যাথ আটকে গেছে, কে একজন বললে স্যার আর একবার বলুন, আমি তার জন্য বলবো, তো এটা কার উপর ডিপেন্ড করবে? মানে কিসের সঙ্গে? মাত্রা বলতে একটা একক বলতে পারি। দেখো এখানে অ্যান্সার কি হবে জানো? সি স্যার, সি। সি জ্ঞানমূলক না, এখানে অপশন বি হবে। অপশন ডি সবগুলো। অপশন ডি সবগুলো। কেন সবগুলো? কেন? তুমি তার সাইকোলজিক্যাল বোঝা দরকার, যে কি কেন সে বুঝতে পারেনি বা কিছু একটা ফিলিংস এর প্রয়োজন, যে তাকে উদাহরণস্বরূপ বোঝানোর দরকার। আবার তোমার বোঝানোর জন্য একজন শিক্ষকের নলেজটাও প্রয়োজন। তাই কোনো ব্যাখ্যার জন্য তিনটেই গুরুত্বপূর্ণ। বোঝা গেছে? চলো পরে কোশ্চেন, একদম সহজ কোশ্চেন। গণিতের ভাষার বৈশিষ্ট্য নয় কোনটি? নয় বলেছে। কোনটি গণিতের ভাষার বৈশিষ্ট্য নয়? গণিতের ভাষার বৈশিষ্ট্য নয়, খুব তাড়াতাড়ি। নির্ভুলতা। নির্ভুলতা, পারফেক্ট। নির্ভুলতা। নির্ভুলতা বৈশিষ্ট্য নয় বলেছি, নির্ভুলতা হচ্ছে। দেখো সরলতা, সঠিকতা, স্পষ্টতাটা কিন্তু পরিবর্তনশীল, নির্ভুল কিন্তু হতেই মানে নির্ভুল ব্যাপারটা গণিতের সঙ্গে খুব খুব সামঞ্জস্যপূর্ণ। নেক্সট দেখে নাও কি বলেছে। গাণিতিক সমস্যার সমাধানের ভাষা শিক্ষণের উপযুক্ত স্থান কোথায়? বিদ্যালয়, বিদ্যালয়ের বাইরে কোনো স্থান, এ ও বি, এ অথবা বি। কি মনে হয়? সহজ জিনিস, ভাবো দেখি। অপশন সি। অপশন সি বলছো? সি বলছো। বাকিরা বাকিরা বাকিরা? গণিত সমস্যা সমাধানের ভাষা শিক্ষণের উপযুক্ত স্থান, আমরা একটা গণিত শিখতে চলেছি, ভাষাটা। হ্যাঁ স্যার, সি হবে অপশন। সি সি। দেখো শুধু বিদ্যালয় বলে গণিতের লিমিটেশন করে নিতে পারি না আমরা। আমরা
কি করতে পারি? আমরা এটাকে মানে সমস্যা সমাধানের ক্ষেত্রে কোনো একটা শিখতে চলেছি বা একটা শিক্ষা গ্রহণ করতে চলেছি, এটা নট অনলি স্কুল নয়। স্কুলের বাইরে যেকোনো জায়গা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। ওকে? চলো নেক্সট দেখো খুব ভালো কোয়েশ্চেন। গাণিতিক ভাষা হলো গাণিতিক ভাষা হলো নিচের কোনটি C. গাণিতিক ভাষা? सी सर सी অপশন সি। দেখো এই গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু বা প্রায় সমান এগুলো প্রত্যেকটা কিন্তু ম্যাথমেটিক্যাল সাইন। ওকে? স্যার এত সহজ আসবে? সিটেটে আসে, চাপ নিও না। পেডাগোগি তোমাকে একটা কথা বলি শোনো, প্রত্যেকের বলে দিই। আমি ম্যাথেরকে তোমাদের টার্গেট দিয়েছি, তোমরা আমাকে পরীক্ষা দিয়ে আমাকে জানিও প্রত্যেকে যারা ক্লাস করছো এতদিন ধরে। 30 নাম্বারের কোশ্চেন তো। আমি জানি না, আমি পর্ষদের উপর খুব একটা ভরসা করি না। যদি ধরে নিচ্ছি 15 নরমাল ম্যাথ আর 15 পেডাগোগি কোশ্চেন দেবে তো। তোমরা পেডাগোগির মধ্যে পেডাগোজির যে পার্টটা আছে এখান থেকে না তোমরা 12টা কনফার্ম পারবে। আর এইখান থেকে 9টা কনফার্ম পারবে। এই দুটোই পেরে তোমরা 21 পাও, ব্যাস তোমাদের কিন্তু অনেকটা এগিয়ে যাবে। বুঝতে পারলে? আর যারা ম্যাথে ভালো করে তারা এই 9টাকে থেকে আরো 12-13 পর্যন্ত পেতে পারো। তখন তার নাম্বার কিন্তু 24-25 হয়ে যাচ্ছে। এই 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 পেডাগোজি পার্টটায় 15-র মধ্যে 12 কিন্তু তোমরা পাবেই পাবে। ওকে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। হয়েছে? চলো। আর সহজ আসবে। একটু ভাবনা চিন্তা করে করবে, সহজ আসবে। কঠিন কোনগুলো মনে হয় বলতো? যেগুলো পুরো মানে স্ট্যাটিক টাইপের কোশ্চেন, যে এই মানে গণিত সভ্যতার আয়না। এই উক্তিটি মানে কিসের সঙ্গে সম্পর্কিত? বা আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হলো গণিত, তার উক্তি। এই উক্তি-টুক্তির ব্যাপারগুলো বা এই কোনো আরো কার সঙ্গে সম্পর্কিত, কার কি ধারণা, এগুলো একটু কঠিন হতে পারে। বাদ বাকি কনসেপচুয়াল কোশ্চেন গুলো না কঠিন হবে না। আমি তোমাদের অ্যাসিওর করছি। ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখে নাও। শিশুর শিখনকে সর্বাধিক স্তরে উন্নত করা যায় কিসের দ্বারা? কিসের দ্বারা? শিশুর ক্ষেত্রে বলেছি আমি ए सर व्यावहारिक शिक्षा द्वारा ব্যবহারিক শিক্ষা না ব্যবহারিক সবগুলি? ব্যবহারিক শিক্ষা না সবগুলি? দেখে বলো। সবগুলি অপশন আছে, তোমাদের ফেভারিট অপশন। বলো কোনটা হবে? বলো। একজন দুজন answer सबगुली হবে। কোনগুলো বলছো? স্যার না স্যার, অপশন এ সবগুলো হবে না, অপশন এই হবে। অপশন এ ব্যবহারিক কারণ শিক্ষার দ্বারা। বক্তৃতা দিয়ে শিশুকে কি করে শেখাবো? একটা শিশুকে বক্তৃতা বা প্রতিপাদন কোনোটাই হবে না। ব্যবহারিক শিক্ষা হাতে কলমে নরমাল করে করে দেখানোর। ঠিক আছে? চল নেক্সট কোশ্চেন। স্যার প্রতিপাদন শিক্ষাটা কি জানি? কি জানি বলতে মানে কি জিজ্ঞেস করছো? আচ্ছা হ্যাঁ প্রতিপাদন হ্যাঁ শিক্ষা বলতে আমরা কি বুঝি? প্রতিপাদন কথার অর্থ কি? আগেও বলেছিলাম পেডাগোগি ক্লাসে। বলো প্রতিপাদন কথার অর্থ কি? কে বলবে? ব্যাখ্যা করেছিলাম, আমি লিখেও ছিলাম। প্রতিপাদন বা প্রতিপাদনের উপকরণ এগুলো কাকে বলে? বলো। বা প্রতিপাদন পদ্ধতি কিভাবে করা হয়? দেখো প্রতিপাদন পদ্ধতি বলতে যে কোনো এর উদ্দেশ্যটা প্রথমে জেনে নেওয়া উচিত। এর উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থী বা শিশুদের কোনো বিশেষ পড়াশোনায় উৎসাহ প্রদান। এই উৎসাহ প্রদানের জন্য বিভিন্ন গঠনগত বা বিভিন্ন ডিজিটাল পদ্ধতির সাহায্য নেওয়া। এটাকেই বলা হয় প্রতিপাদন পদ্ধতি বা প্রতিপাদন পদ্ধতিমূলক শিক্ষা। বোঝা গেছে? এবার বলা যেতে পারে এই প্রতিপাদন পদ্ধতির দুটো নেগেটিভ দিক কি? কে বলবে? যাকে বলে ডেমনস্ট্রেটিভ মেথড, এর নেগেটিভ দিক কি বলা উচিত? বলো, এগুলো বলেছিলাম, আমি আলোচনা হয়েছিল। বলো বলো। অভিজ্ঞ দেখো শিক্ষক প্রয়োজন হয়। অভিজ্ঞ শিক্ষকের প্রয়োজন হয়। সেকেন্ড কোনো ক্ষেত্রে এটার ভ্যালুটা অনেকটা বেড়ে যায়। ওকে? ভ্যালু বলতে কি? মানে একটা এটাকে সিস্টেম রেডি করতে একটা বিশেষ মানে খরচ সাপেক্ষ হয়। तो कॉस्ट বেশি হয়ে যায় কস্ট বেশি হয়ে যায়। একদমই তাই। ঠিক আছে? চলো। গাণিতিক ভাষা নিম্নের কোনটির দ্বারা গঠিত? গাণিতিক ভাষা নিম্নের কোনটির দ্বারা গঠিত? কে বলবে? সবগুলি হবে। এটা ডি সবগুলি হবে? সবগুলি। এটা সবগুলি হবে। পারফেক্ট, সুন্দর। পরেরটা, নিচের কোনটির বিকাশে গাণিতিক ভাষা সাহায্য করে থাকে? নিচের কোনটির বিকাশে গাণিতিক ভাষা সাহায্য করে থাকে? কি হবে? বলো। স্যার এটা সবগুলি হবে। সবগুলি হবে। এখানেও সবগুলি হবে। দেখো বৈজ্ঞানিক মনোভাব, উপলব্ধি, আত্মবিশ্বাস কোনোটাই কিন্তু গণিত গাণিতিক ভাবে তৈরি করে। চলো। গাণিতিক ভাষার গুরুত্ব হলো, অপশন দেখে অ্যান্সার করবে। গাণিতিক ভাষার গুরুত্ব কি? গাণিতিক ভাষার গুরুত্ব তাড়াতাড়ি 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 অ্যান্সার দিতে হবে।
গাণিতিক ভাষার গুরুত্ব সি। দেখো সি এইখানে না স্যার সি হবে না। দেখো একটা জিনিস বলি শোনো এই কোশ্চেনটা আমি যখন মানে যাদেরকেই করিয়েছি এটা না ডাউটফুল কোশ্চেন কেন বলছি অপশন গুলো ভালো করে দেখো এখানে কি কি বলেছে দৈহিক দক্ষতা যোগাযোগ দক্ষতা তাহলে একটা ফিজিক্যাল এবিলিটি আর একটা কমিউনিকেশন এবিলিটি দুটোর ক্ষেত্রে কি ম্যাথের কোনো গুরুত্ব আছে ভাবো তো দুটোর ক্ষেত্রে কি ম্যাথের কোনো ডিরেক্ট লিংক আছে বা ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে কোনো ভূমিকা স্যার আছে না, তবে হচ্ছে স্যার যোগাযোগটা হতে পারে, দৈহিকটা তো হবেই না। বলতে দাও দৈহিকের তো কোনো সম্ভাবনা নেই কিন্তু যোগাযোগের বা কমিউনিকেশনের উপর ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ প্রয়োগের কোনো এক্সাম্পল নেই তোমরা নিজেরাই ভেবে দেখো তুমি কারোর সঙ্গে কোনো কমিউনিকেট করবে সেখানে ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ কিন্তু প্রয়োজন হয় না ওকে হ্যাঁ একটা উপায় থাকে কোডিং ল্যাঙ্গুয়েজ না কোডিং ল্যাঙ্গুয়েজের সঙ্গে কিন্তু ডিরেক্ট ম্যাথমেটিক ল্যাঙ্গুয়েজ যায় না তাই কোশ্চেনটাকে আমি যেখানেই করেছি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখেছি কারণ এখানে প্রপার অ্যান্সার করা মুশকিল অ্যাজ পার অপশন অনুযায়ী ঠিক আছে চলো স্কিপ করে পরেরটা এগিয়ে যাই দেখে নাও শ্রেণীকক্ষে একটি সুন্দর সম্পর্ক স্থাপনের জন্য শিক্ষক কি করবে এগুলো আমি করেছিলাম আগেও স্যার অপশন এ। অপশন এ আর কার কোন অপশন স্যার অপশন এই হবে, কারণ সুন্দর সম্পর্ক বন্ধুসুলভ আচরণের মাধ্যমেই হবে। দেখো এখানে সুন্দর সম্পর্ক স্থাপন বলেছে সুন্দর সম্পর্ক স্থাপনের জন্য শিক্ষক কি করবেন দেখো আমি একটা জিনিস বলি শোনো এখানে না সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে প্রতিটা অপশন গুরুত্বপূর্ণ হ্যাঁ স্যার, কিন্তু আপনি সবগুলি দেননি তো। সবগুলি নেই এখানে তার মধ্যে এবার সবগুলি গুরুত্বপূর্ণ এবার এর মধ্যে মেজর কোনটা দেখো যেহেতু এখানে শিক্ষক কথাটা বলা হয়েছে গণিত শিক্ষক বা অন্য কিছুর কথা বলা হয়নি এখানে অপশন এ অ্যান্সার করা উচিত বুঝতে পারলে হ্যাঁ কিনা কিন্তু বাকি অপশন গুলো যে খাটো তাও নয় কিন্তু বাকি অপশন গুলোও গ্রহণযোগ্য বা সেটা হচ্ছে শিক্ষকের একটা অবশ্য গুণাবলীর মধ্যেই পড়ে ওকে গণিত শিক্ষক বললে কি আলাদা হতো? গণিত শিক্ষক যদি বলা হতো না তাহলে হচ্ছে নজর দেওয়ার কথা আসতো বুঝতে পারলে বিশেষ নজর মানে কে কি করছে কার কি মানে কতটা বুঝতে পারছে বা কার কি সমস্যা এই রেমেডিয়াল স্টাডিটা কিন্তু গণিতের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ঠিক আছে চল আর বন্ধু সুলভ আচরণ ভালোভাবে উপস্থাপন শিক্ষকদের ভালোবাসবে এটা নর্মাল সকল শিক্ষকের ক্ষেত্রে ঠিক আছে কোনো বক্তৃতামূলক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রতি নজর দেওয়ার জায়গা থাকে না কিন্তু যেটা একটা কোর্সে দিচ্ছি কোর্সে কতটা শেষ করতে পারছে কতটা করতে পারছে কেন এটা ভুল হচ্ছে এটা একমাত্র শিক্ষার্থীদের প্রতি ইন্ডিভিজুয়াল নজর দিলে তখনই পসিবল হবে কথাটা বোঝা গেল চল পরে কোশ্চেন দেখো এইগুলো একটু কঠিন কোশ্চেন এইগুলো পারলে একটু নোট ডাউন করো খাতায় যাতে দেখতে সুবিধা হয় পরীক্ষার কয়েকদিন আগে তোমরা এগুলোকে দেখে যেতে পারবে মানে পরীক্ষার আগে চোখ বুলিয়ে যাওয়ার জন্য এই কোশ্চেন গুলো না বললে তোমাদের কিন্তু পড়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় এগুলো কিন্তু না বললে করাটা একটু সমস্যা হয় কি বলেছে দেখো যুদ্ধক্ষেত্রে বিরুদ্ধ দলকে বাধা দেওয়ার জন্য গাণিতিক ব্যাখ্যা দেন কোন বিশেষ গণিতবিদ দেখো কেউ কি পারবে কারো কোনো আইডিয়া আছে যদি না পারো লজ্জার কিছু ব্যাপার নেই ভয়ের কিছু ব্যাপার নেই এটা কিন্তু কঠিন টাইপের কোশ্চেন বুঝতে পারলে এই কোশ্চেন গুলো কিন্তু খুব একটা সহজ হয় না স্যার অপশন ডি হবে, রজার বেকন। অপশন এ স্যার। অপশন এ নোট ডাউন করো অপশন এ হগবেন ঠিক আছে হগবেন লিখে নিতে পারো এটা টাইম দিচ্ছি লিখে নাও খাতায় লিখে নাও বা আমি যে কোশ্চেন গুলো পাঠিয়েছি একটি রঙে অ্যান্সার করে নিও সেকেন্ড কোশ্চেন প্রাথমিক স্তরে গণিতের গুরুত্বের ক্ষেত্র কোনটি প্রাথমিক স্তর বলেছি সাংস্কৃতিক সামাজিক ধর্মীয় মানসিক পারবে ডি স্যার এটা বলো একজন অ্যান্সার পেলাম বাকিরা স্যার মানসিক। আচ্ছা বাকিরা স্যার ডি স্যার। একদমই তাই অপশন ডি মানসিক মেন্টাল গ্রোথের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কাজে লাগে প্রাথমিক স্তরে বাকি স্তরগুলোতে ক্ষেত্রে কিছুটা সামাজিক হলেও সাংস্কৃতিক ও ধর্মীয় ক্ষেত্রে গণিতে সেই অর্থে কোনো ভূমিকা নেই নেক্সট কোশ্চেন মৌখিক উদাহরণ মানুষের মধ্যে কোন ক্ষমতার বিকাশ ঘটায় স্যার সবগুলি হবে
সবগুলোই হবে। সবগুলোই একদমই সবগুলোই। কারেক্ট, সবগুলোই। দেখো চিন্তারও বিকাশ ঘটাবে, যুক্তিরও বিকাশ ঘটাবে, কল্পনা শক্তিও বৃদ্ধি করবে। হচ্ছে পরে কোশ্চেন, মানব জীবনের কোন ক্ষেত্রে গণিতের ব্যবহার সব থেকে বেশি লক্ষ্য করা যায়? অর্থনৈতিক। 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 মনোবৈজ্ঞানিক নয়। ভালো করে দেখো দেখি, মানব জীবনে কোন ক্ষেত্রে গণিতের ব্যবহার সব থেকে বেশি লক্ষ্য করা যায়? অ্যান্সার হবে, ভালো করে শোনো, মনোবৈজ্ঞানিক, অর্থনৈতিক নয়। আমরা যে ভালো করে একটা জিনিস বুঝে নিতে পারো, অর্থনীতি, ইকোনমি বা অর্থনীতি বিজ্ঞান বা আমরা যেটাকে ইকোনমিক্স বলি, এই সাবজেক্টটা কোন স্ট্রিমের সাবজেক্ট, সায়েন্সের না আর্টসের? আমাকে বলতে পারবে? নাকি যারা বিজনেস করছে, যারা ব্যবসা, কমার্সে স্যার। কমার্সেও নয়, এটা আর্টসের সাবজেক্ট, আর্টসের সাবজেক্ট। ওকে, ঠিক আছে। এখানে এবার কিছু কিছু সায়েন্সের বা কিছু কিছু ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপার থাকে, কিন্তু ভালো করে শুনে নাও, সায়েন্সের ক্ষেত্রে বা গণিতের ক্ষেত্রে এমনি আমাদের যে পড়ার যে আমরা যে পড়ছি, আমরা যে ব্যবহার করছি, এখানে কি জানো, আমাদের মানসিক দিক থেকে ডেভেলপমেন্ট ঘটে। ওকে, কিন্তু অর্থনৈতিক বা অর্থনীতির ক্ষেত্রে গণিত চর্চার প্রয়োজন আছে, এটা কিন্তু বলা মুশকিল। কারণ তোমরা প্রত্যেকেই তোমাদের চারিপার্শ্বিক একটু দিকটা চিন্তা করো। যারা প্রভাবশালী ব্যবসায়ী, বেশ বড় ধনী ব্যবসায়ী, যারা অর্থনীতির লাভ জ্ঞান মানে খুব রয়েছে, তারা কি গণিত চর্চা করেছে বা করে বা খুব বেশি করতো? ভেবে দেখো তো, হ্যাঁ কি না? একজন একজন খুব ভালো ব্যবসা চালাচ্ছে, তার মানে কি সে ম্যাথে ভালো ছিল? নাকি যে ভালো ম্যাথে ভালো সে ভালো ব্যবসা চালাতে পারবে? তা তো নয়। তাই অর্থনৈতিক ক্ষেত্রে, মানব জীবনে অর্থনৈতিক ক্ষেত্রে যে গণিত ব্যবহার করা প্রয়োজন তা কিন্তু নয়। ভালো করে শোনো, একজন হিস্ট্রির প্রফেসর, তিনিও কিন্তু নিজের যে ইনকামটা করছে, সেই ইনকামটা কোন কোন খাতে রাখলে কি কি হতে পারে, কি হতে পারে না, তিনি কিন্তু বোঝেন। শুধু যে ম্যাথের টিচার বুঝে তা কিন্তু মানে আছে কি? ভালো করে বোঝো, সংসার জীবন থেকে আরম্ভ করে একটা বৃহৎ পরিসরে সব ক্ষেত্রে যে ম্যাথের লোকেরাই বা ম্যাথ চর্চার মানুষরাই অর্থনীতি বুঝবে তা কিন্তু নয়। ওকে, চল নেক্সট কোশ্চেন দেখে নাও। এই কোশ্চেন টাফ কোশ্চেন, আমাকেও এর অ্যান্সার বহু খুঁজে বের করতে হয়েছে। চারুকলায় বিশেষ করে সঙ্গীতে গণিতের অবদান সম্পর্কে গবেষণা করেন কে? সঙ্গীতে গণিতের অবদান এই নিয়ে চর্চা করেছেন কোন, মানে কোন বিশেষ গণিতবিদ? বলা যাবে কঠিন কোশ্চেন, লিখে নাও। অপশন এ এ, স্যার, আন্দাজে ডেভিড এ। ডেভিড বিরখফ। দেখো তোমাদেরকে আন্দাজে অ্যান্সার করতেই হবে, 150-র মধ্যে 150টা ওএমআর ফিল আপ করে আসতেই হবে। সে তুমি কিভাবে করবে, সবগুলো ধরো, যেগুলো ধরো 138টা পেরেছো, 12টা টাচ করতে পারোনি, 12টা অ্যান্সারের এ মেরে এসো, ঠিক আছে? 12টার মধ্যে 3টে ঠিক হতে পারে, কিন্তু ওএমআর যেন ফাঁকা না থাকে, ঠিক আছে? চল নেক্সট, গণিতের বিষয়বস্তুর অধীনস্থ মূল্যটি হলো, গণিতের বিষয়বস্তুর অধীনস্থ মূল্যটি হলো, সহজ কোশ্চেন, এটা সহজ কোশ্চেন। ব্যবহারিক মূল্য। স্যার ব্যবহারিক মূল্য। ব্যবহারিক মূল্য। ব্যবহারিক মূল্য, সুন্দর, ব্যবহারিক মূল্য। তবে কিছু ক্ষেত্রে না, যদি ব্যবহারিকটা অপশনে না থাকতো, তুমি শৃঙ্খলটাকেও বলতে পারতে, কিন্তু সাংস্কৃতিক মূল্যটা গণিতের ক্ষেত্রে যায় না। ওকে, তাই সবগুলো অ্যান্সার হবে না। চলো নেক্সট নোট ডাউন করবে, যে নৈতিক মূল্যবোধ গণিতের শিক্ষার্থীদের কোন বিষয় বিকাশে সাহায্য করে? নৈতিক মূল্যবোধ, যুক্তি ক্ষমতা। ভালো করে দেখো, যুক্তি ক্ষমতা। উপর থেকে দেখে অ্যান্সার দাও। এ কাজ করার দক্ষতা, কাজ করার দক্ষতা বলতে কোন কাজ সেটা বলেনি। যদি লেবারের কাজ করতে হয় বা কোনো কৃষির কাজ করতে হয়, সেখানে গণিতের মূল্যবোধ কোনো কাজে লাগবে না। স্যার সি হবে স্যার। একদমই তাই, যুক্তি ক্ষমতা। অপশন সি, যুক্তি ক্ষমতা, লজিক। ঠিক আছে, চল পরে কোশ্চেন। পরে কোশ্চেন দেখে নাও, দেখো করা যায় কিনা। দেখো, আমাদের দেশে প্রাসঙ্গিক গণিত শিক্ষার ক্ষেত্রে কোন পদ্ধতিটি অধিক কার্যকরী? কোন পদ্ধতিটি অধিক কার্যকরী স্যার বলা প্রতিপাদন। যাবে? দেখি কি মনে হয়, কোন পদ্ধতিটি অধিক অপশন কার্যকরী? ডি, আবিষ্কার। আবিষ্কার অপশন পদ্ধতি। ডি, আবিষ্কার পদ্ধতি। আচ্ছা আচ্ছা, বাকিরা 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 দেখো, এখানে অ্যান্সার হচ্ছে প্রতিপাদন পদ্ধতি। আমার দেশে ডেমোস্ট্রেশন বা মানে একটা একটা মানে কাউকে দেখিয়ে বা একটা উদাহরণ সাপেক্ষে বোঝানোটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ গণিত শিক্ষার ক্ষেত্রে। আবিষ্কার পদ্ধতি কিন্তু গণিত শিক্ষার সঙ্গে
আবিষ্কার বা বক্তৃতা পদ্ধতি গণিত শিক্ষার ক্ষেত্রে আমাদের দেশে অতটা প্রাসঙ্গিক নয়। ঠিক আছে, চলো নিচের কোন পদ্ধতিটি শিক্ষক কেন্দ্রিক বলা উচিত? অপশন সি। বক্তৃতা বক্তৃতা এ। অপশন সি উভয়। স্যার অপশন সি স্যার। দেখো দেখো শিক্ষক কেন্দ্রিক বলে শিক্ষকের দ্বারা সম্পন্ন হবে, যেখানে শিক্ষার্থীদের তেমন কোনো ইনভলভমেন্ট নেই, বক্তৃতার ক্ষেত্রে নেই, প্রতিবেদনের ক্ষেত্রেও নেই। তাহলে কি হবে অ্যান্সার? উভয়। মনে থাকবে, কঠিন নয় কিন্তু। চলো পরে কোশ্চেন। এবার যদি বলা হয় শিক্ষার্থী কেন্দ্রিক, তখন আবিষ্কার। শিক্ষার্থী কেন্দ্রিক আবিষ্কার। তখন হচ্ছে আবিষ্কার। দেখো এগুলো কিন্তু আবিষ্কার পদ্ধতি। এগুলো কিন্তু আমি আগে আলোচনা করেছিলাম পদ্ধতিগুলো নিয়ে। ঠিক আছে, চলো নেক্সট নোট ডাউন করবে। নিম্ন মেধা সম্পন্ন শিক্ষার্থীরা উপকৃত হয় না কোন পদ্ধতিতে? অপশন ডি সবকটি। দেখো ভেবে চিনতে, তাড়াহুড়ো নয়, তাড়াহুড়ো নয়। উপকৃত হয় না বি। বক্তৃতা স্যার, বক্তৃতা। বক্তৃতা পদ্ধতি। না, বক্তৃতা ভুল পদ্ধতি। ভুল ভুল ভুল, এখন অ্যান্সার পাইনি। স্যার অপশন নিম্ন ডি তো হবে। না, সি। অপশন স্যার অপশন প্রতিপাদন প্রতিপাদন শিক্ষক করে ওটা। আচ্ছা এবার আমি বলে দিই। বক্তৃতা সবগুলো? না, সমস্যা সমাধান পদ্ধতি। এটা হবে সমস্যা সমাধান পদ্ধতি। কেন? এবার তোমরা বললে কেন? হ্যাঁ ধরো স্যার, কেন? একটা ক্লাসে সবাই আছে, যারা বুঝতে পারেনি তাদের শুধু সমস্যা সমাধান করে দেওয়াটার মাধ্যমে কি কিছু উপকার হবে? তারা সেটা কষে নিয়ে ঘর চলে যাবে, হ্যাঁ কি না? ঠিক স্যার। বাকি স্যার। পদ্ধতিগুলোর ক্ষেত্রে কিছু বুঝুক না বুঝুক, কিছু হয়তো শুনবে, শুনে কিছু বোঝার চেষ্টা করবে। নিম্ন মেধার ক্ষেত্রে হয়তো পরোক্ষভাবে হলেও উপকারে লাগতে পারে, কিন্তু একটা গণিত না বুঝেন শুধুমাত্র টুকে নিয়ে না বা সমাধানটা পেয়ে যাওয়া, সলিউশন পেয়ে যাওয়া, এটা কিন্তু কোনো মেধার বিকাশ ঘটায় না। তাড়াহুড়ো নয়, তাড়াহুড়ো নয়, এগুলো একটু ভেবে চিন্তে অ্যান্সার করবে। ঠিক আছে, অ্যান্সার হয়ে গেলে, ভুল হয়ে গেলে ভাবে এটা তো সহজ ছিল। কেয়ারফুল কেয়ারফুল কেয়ারফুল। নেক্সট কোশ্চেন। আচ্ছা প্রত্যেকটা মিউট করো, অরুণ একটু মিউট করে দাও, আওয়াজ আসছে বড্ড। তোমরা কোশ্চেন অ্যান্সার দেওয়ার সময় আনমিউট করে আবার দিও, মিউট করে দিও। শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার হয় কোন পদ্ধতিতে? সহজ কোশ্চেন। প্রতিপাদন। 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 অনেক কি দরকার লাগে। ওকে, চলো তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের উপর গুরুত্ব দেয় কোন পদ্ধতিতে? আবিষ্কার। তথ্য প্রতিপাদন। সংগ্রহ ও তথ্য বিশ্লেষণ। তথ্য সংগ্রহ করছি, তথ্যটাকে বিশ্লেষণ করছি, কোন পদ্ধতি? স্যার বক্তৃতা। লেকচারে কি তথ্য সংগ্রহ করা হয়? বিয়েরটা হবে প্রতিপাদন। স্যার বি বি প্রতিপাদন। তথ্য সংগ্রহ ও তথ্য বিশ্লেষণ আবিষ্কার পদ্ধতি। ওকে, কারণ কখনো যখন কোনো কিছু আবিষ্কার হচ্ছে মানে সংগ্রহ হচ্ছে, তার সাপেক্ষে একটা বিশ্লেষণ পাওয়া যাচ্ছে মানে আবিষ্কার পদ্ধতির একটা বিশেষ উপকরণ। বুঝতে পারলে? চলো এটা খুব কমন কোশ্চেন, সবাই পারবে। আরোহী পদ্ধতিতে কি হয় বলে ফেলো দেখে শুনে। অপশন দৃষ্টান্ত থেকে সাধারণ। অপশন বি। একদমই তাই, দৃষ্টান্ত থেকে সাধারণ সিদ্ধান্তে আসা যায়। সুন্দর, পারফেক্ট অ্যান্সার। এই তো মোটামুটি আরোহী অবরোহী বুঝেছো। চলো পরে কোশ্চেন। সাধারণ সিদ্ধান্ত থেকে দৃষ্টান্তে আসা যায় কোন পদ্ধতিতে? জাস্ট অবরোহী পদ্ধতি। একদমই তাই, একদমই তাই, অবরোহী পদ্ধতি হচ্ছে। চলো, শিক্ষক কোনো প্রাথমিক শিক্ষার্থীকে জিজ্ঞেস করেন আজকে তোমাদের ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা কত? এটি গণিত শিক্ষার প্রত্যক্ষ অভিজ্ঞতা। প্রত্যক্ষ অভিজ্ঞতা। প্রত্যক্ষ হবে না পরোক্ষ হবে না গণিত খেলা হবে নাকি অন্য কিছু? কি মনে হয়? প্রত্যক্ষ, ডিরেক্ট নলেজ পাচ্ছে এখান থেকে, কাউন্টিং করা শিখছে, কি না? চলো, গণিত শিক্ষণের আধুনিক পদ্ধতি কোনটা? আধুনিক একদম মডার্ন যেটা সিস্টেম। কম্পিউটার সহযোগী শিখন। বাকিরা বাকিরা একদমই তাই, কম্পিউটার সহযোগী শিক্ষণ, যেটা যেটা বিভিন্ন বাইরের বোর্ডগুলোর ক্ষেত্রে এটা খুব চলে আসছে। আস্তে আস্তে আমরা স্টেট বোর্ডেও এর ব্যবহার দেখব। ঠিক আছে, চলো এটা খুব ভালো কোশ্চেন। গণিত শিক্ষণের প্রাচীন পদ্ধতি কোনটি? আরোহী অবরোহী পদ্ধতি। একদমই একদমই, তোমরা অপশন দেখলেই বুঝতে পারবে। বাকিরা এখন আস্তে আস্তে বাকি পদ্ধতি এখন ডেভেলপ করছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। গণিত শিক্ষার ক্ষেত্রে কোন পদ্ধতি যতটা সম্ভব কম ব্যবহার করা উচিত? বক্তৃতা পদ্ধতি। বক্তৃতা পদ্ধতি। ভালো করে দেখো, বাকিগুলো অপশন সমস্যা পদ্ধতি ওই যে একটু আগে বললেন যে। না, ওটা ওটা তো না 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 করতেই হবে। ওটাকে মেধা যাদের আছে তাদের জন্য খুব ওটা করতেই হবে। ওটা নেগেটিভ বলছি না, কিন্তু ওটা নেগেটিভ যারা নিম্ন মেধা তাদের জন্য।
কিন্তু বক্তৃতা বা লেকচার ওয়াইজ যদি টিচিং মেথড চলে তাহলে গণিতের ক্ষেত্রে কোনো উন্নতি হয় না। তাই যতটা হাতে কলমে বোর্ড ওয়ার্ক, কপি ওয়ার্ক এটা কিন্তু এফেক্টিভ। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। আরোহী চিন্তনের ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়? সত্য নয় বলেছি, আগে অপশন দেখো দেন অ্যান্সার করো, তাড়াহুড়ো নয়। অপশন বি হবে স্যার। গণিত শিক্ষণের ক্ষেত্রে কিন্তু ভেবো, সবগুলোই ভেবো, গণিতের রেসপেক্টে ভেবো। স্যার ডি এরটা হবে। ডি সাধারণ। দেখে নাও, জানা থেকে অজানা, মূর্ত থেকে বিমূর্ত, সহজ থেকে জটিল, সাধারণ সূত্র থেকে বিশেষ ক্ষেত্র। ভালো করে দেখো। স্যার অপশন এ। আরোহী বলেছে, ওহো। আরোহী বলেছে, আরোহী বলেছে, সত্য নয় সেটাও বলেছে। আগে একটা অপশন দেখো। স্যার জানা থেকে বি। জানা থেকে অজানা আরোহীর ক্ষেত্রে প্রযোজ্য, হ্যাঁ। মূর্ত থেকে বিমূর্ত প্রযোজ্য, জটিল সহজ থেকে জটিল প্রযোজ্য। হ্যাঁ স্যার। কিন্তু সাধারণ হ্যাঁ স্যার, হ্যাঁ সূত্র স্যার, ঠিক। যদি সূত্র পেয়ে গেছি সেখান থেকে ক্ষেত্র কিভাবে এগোবো আরোহীর ক্ষেত্রে, ভেবে দেখো। বোঝা গেছে? চল নেক্সট কোশ্চেন। আরোহী চিন্তনের পর্যায় সংখ্যা কটি? কে বলতে পারে দেখি, খুব ভালো কোশ্চেন। আরোহী চিন্তনের পর্যায় সংখ্যা কটি? আরোহী চিন্তনের পর্যায় সংখ্যা কটি? পর্যায় বলতে পারবে? খুব ভালো কোশ্চেন কিন্তু। দেখো অনেকেই জানো না এটা, লিখে নাও 4টি পর্যায়। কারো কি আইডিয়া আছে কি কি 4টে পর্যায়? ফার্স্টেরটা হচ্ছে 1 নম্বর হচ্ছে উপস্থাপনা। উপস্থাপনা যেটাকে ইংলিশে বলি আমরা প্রেজেন্টেশন। সেকেন্ডটা হচ্ছে পর্যবেক্ষণ। সেকেন্ডটা হচ্ছে পর্যবেক্ষণ, অবজারভেশন। তারপরটা হচ্ছে সাধারণীকরণ, যেটাকে আমরা বলি জেনারেলাইজেশন। লাস্টটা হচ্ছে যাচাই বা যেটাকে বলি ভেরিফিকেশন। এই 4টে প্রসেস কিন্তু আরোহী চিন্তন গঠনের পর্যায়। ওকে, ফরমেশন অফ ইন্ডাকটিভ থিঙ্কিং লিখে রাখতে পারো। দেখো যেহেতু টাইম কম ছিল না, এত ডিটেলসে যাওয়ার টাইম ছিল না, তাই জাস্ট ওপর বলে গেছিলাম। যদি কমন আসে এগুলো বা যদি এরকম টাইপের কোশ্চেন আসে করতে পারবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখে নাও। এগুলোর বাজে কোশ্চেন আমার মতে। অনুসন্ধানমূলক শিক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন কোন শিক্ষাবিদ? এগুলো আন্দাজে বলা ছিল, উপায় নেই, লিখে রাখো। বি হবে কি? না, বুনারের নাম শুনেছো বলে বলছো তা কিন্তু নয়। আর কেউ? লিখে নাও যে মাডক। ওকে, চল। কাঠামোগত শিক্ষণের প্রবক্তা কে? কাঠামোগত শিক্ষণের প্রবক্তা কে বলা যাবে? লিখে নাও যে স্ক্যানডুরা। লিখে নিতে পারো এগুলো ছোট ছোট করে, স্ক্যানডুরা। কাঠামোগত শিক্ষণের মোট কটি স্তর বর্তমান বলা যাবে? লিখে নাও 6টি। দেখো এগুলো শুধুমাত্র নোট করা ছাড়া কোনো উপায় নেই। ওকে, নেক্সট নোট ডাউন করো। নিচের কোনটি গণিত শিক্ষার বৈশিষ্ট্য নয়? অপশন দেখে, নিচের কোনটি গণিত শিক্ষা বলছি, সরি গাণিতিক খেলার বৈশিষ্ট্য নয়, সরি ভুল বলেছি, গাণিতিক খেলার বৈশিষ্ট্য নয়? অপশন ডি। অপশন ডি স্যার। একদমই তাই, সমস্যা সমাধানের দক্ষতা হ্রাস পাবে এটা কিন্তু নয়। হচ্ছে হচ্ছে চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন দেখে নাও যে গণিতে যে পদ্ধতির মাধ্যমে সবচেয়ে বেশি অনুশীলনী বা প্র্যাকটিসের সুযোগ রয়েছে সেটা কোন পদ্ধতি? সবথেকে বেশি প্র্যাকটিস করার সুযোগ পাওয়া যাচ্ছে কোন পদ্ধতিতে? সমস্যা সমাধান পদ্ধতি। সমস্যাটা সমাধান পদ্ধতি। সবচেয়ে বেশি অনুশীলনীর সুযোগ পাওয়া যায়। দেখো সমস্যা সমাধান পদ্ধতিটা কিন্তু টিচাররা করে, ঠিক আছে? এখানে অনুশীলনীর কোনো সম্পর্ক নেই। না, খেলা ভিত্তিক পদ্ধতি। যে গণিত রিলেটেড কোনো যদি খেলা বা ওরকম টাইপের কিছু দেওয়া হয় সেটা দিয়ে স্টুডেন্টরা বা শিক্ষার্থীরা বেশি মাত্রায় আকর্ষিত হওয়ার কারণে প্রচুর পরিমাণে অঙ্ক কষতে পারে। ঠিক আছে, চল পরে কোশ্চেন দেখে নাও। পাঠ পরিকল্পনার যে স্তরে, দারুণ কোশ্চেন হয়ে এসছে, পাঠ পরিকল্পনার যে স্তরে শিক্ষার্থীদের পাঠের প্রতি প্রেরণা যোগানো হয় সেটি হলো প্রস্তুতি স্তর। প্রস্তুতি স্তর। প্রস্তুতি স্তর। কি মনে হয়? অপশন সি। অপশন সি কি হবে?
ভেরি গুড। জেনারেলাইজেশন স্টেপে বা সাধারণীকরণের স্তরে, প্রস্তুতি স্তরে নয়। প্রেষণা বলতে, প্রেষণা কথার অর্থ কি? প্রস্তুতি স্তরে মোটিভেশন মোটিভেশন। মোটিভেশন যখন জেনারেলাইজ করা হচ্ছে তখন মোটিভেশন করা হয়। ঠিক আছে, চলো। পাঠ পরিকল্পনার যে স্তরে শিক্ষার্থীদের অর্জিত শিক্ষণের মূল্যায়ন করা হয় সেটি হলো, উপস্থাপনোত্তর স্তর। অপশন সি। ভালো করে দেখো কি হবে, বি উপস্থাপন স্তর। উপস্থাপনা স্তর। ঠিক আছে, চলো নেক্সট দেখে নাও। দেখো কেউ কি বি বললে? বি নয়, কিন্তু উপস্থাপনী স্যার, নয়, সি বলি। উপস্থাপনোত্তর স্তর মানে উপস্থাপনা কমপ্লিট হয়ে যাওয়ার পরবর্তী স্তর। ঠিক আছে, চলো। নিচের কোনটি ওয়ার্কশিট বা কর্মপত্রের উদ্দেশ্য বলা যাবে? উদ্দেশ্য কোনটি? কর্মপত্র বা ওয়ার্কশিটের উদ্দেশ্য কোনটি বলো? অপশন ডি অপশন হবে। বি। অপশন ডি। সবগুলি। একদমই তাই, সবগুলোই হচ্ছে উদ্দেশ্য, যেগুলো দেয় সবগুলোই উদ্দেশ্য। চলো, শিখন পরিকল্পনার প্রধান উপাদান সমূহের সংখ্যা কটি? একদম স্ট্যাটিক টাইপের কোশ্চেন বলা যাবে। শিখন পরিকল্পনার প্রধান উদ্দেশ্য হচ্ছে 3টি। ওকে, 3টে উদ্দেশ্য বলতে পারবে কি কি? প্রথম উদ্দেশ্য হচ্ছে পরিকল্পনা, তারপরে পরিকল্পনা গ্রহণের পর হচ্ছে পরিকল্পনা বাস্তবায়ন, আর 3 নম্বর হচ্ছে পরিকল্পনা প্রণয়ন। পরিকল্পনা প্রতিবেদন প্রণয়ন। এটা হচ্ছে তোমার যে শিখন পরিকল্পনা, এর হচ্ছে প্রত্যেকটা উপাদান, 3টি উপাদান মাথায় রেখো। হয়ে এসছে আমাদের টপিক, ভালো করে দেখে নাও। উপস্থাপন স্তরের সময়সীমা কত? উপস্থাপন স্তরের সময়সীমা কত? নোট ডাউন করে নাও, 0.5 ঘন্টা বা 30 মিনিট লিখে রাখবে। যে কোনো প্রেজেন্টেশনের যে লিমিটেশন সেটা হচ্ছে 30 মিনিট। 30 মিনিট হচ্ছে উপস্থাপনের মুখ্য উদ্দেশ্য। লাস্ট কোশ্চেন, উপস্থাপনোত্তর স্তরের মূল বা মুখ্য উদ্দেশ্য। ডি নতুন পাঠের মূল্যায়ন। নতুন পাঠের মূল্যায়ন। একদমই তাই, নতুন পাঠের মূল্যায়ন। মুখ্য উদ্দেশ্য হচ্ছে নতুন পাঠের নতুন পাঠের মূল্যায়ন বোঝা গেছে? নতুন তাহলে পাঠের মূল্যায়ন। দেখো আমরা যে টপিক আরম্ভ করেছিলাম আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে রেখেছি, দেখে নিও। তোমরা প্রত্যেকের পরীক্ষা ভালো হবে, বিশেষ করে ম্যাথ ভালো হবেই। মানে যেগুলো করিয়েছি, যে টপিকগুলো, আশা করি ওর বাইরে কিছু পড়বে না। আর একটু বেশি সময় পেলে একটু ভালো করে প্র্যাকটিস করানো যেত। ঠিক আছে, অসুবিধা নেই। তোমাদের একটা কথা বলি শোনো, মানে 150 নাম্বার অ্যাটেম্প করে আসবে। পরীক্ষা প্রত্যেকের ভালো হবে। বেকার টেনশন করে বা কোনো সমস্যা করে পরীক্ষাটা খারাপ করতে যেও না। আবার পরের বছর পরীক্ষা হবে। এবছরই যে পরীক্ষা লাস্ট হবে তার কোনো মানে নেই, প্রতি বছরই ডিসেম্বরে টেট অনুষ্ঠিত হবে। ঠিক আছে, চলো। অন্যান্য অনেক পরীক্ষার ফর্ম বেরিয়েছে, বিশেষ করে ক্লার্কশিপের ফর্ম ফিল আপ চলছে। তোমরা প্রত্যেকেই তো মাধ্যমিক পাস প্লাস বয়স হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে। ক্লার্কশিপের ফর্ম ফিল আপ করে ফেলো, আর ক্লার্কশিপের প্রস্তুতি নাও। ক্লার্কশিপের জুনে পরীক্ষা। ঠিক আছে, চলো তাহলে আজকে এতটাই। প্রত্যেকে ভালো করে পরীক্ষা দিও, পরীক্ষা দিয়ে কেমন হলো আমাকে জানিও। ঠিক আছে, স্যার একটু স্ক্রলিং করেন, স্যার একটু উপর দিকে নেন না। কোনটা বলো? একটু স্যার স্যার এই যে পাঠ পরিকল্পনা যে স্তর, স্যার এটা হ্যাঁ, এই প্রশ্নটা স্যার কি উত্তর হবে? পাঠ এটা হচ্ছে পরিকল্পনা স্তর। যে স্তরে শিক্ষার্থীদের পাঠের প্রতি প্রেরণা যোগানো হয়, এটা হচ্ছে যখন জেনারেলাইজ করা হচ্ছে সেক্ষেত্রে। অনেক ক্ষেত্রে এটা উত্তর প্রস্তুতি স্তর দেওয়া থাকে, কিন্তু প্রস্তুতি স্তরে প্রেরণা যোগানো শুরু হয় না বা মোটিভেট করা হয় না। এটা হচ্ছে জেনারেলাইজ। হ্যাঁ, এটা হচ্ছে সাধারণীকরণ বা জেনারেলাইজ স্তরের ক্ষেত্রে এই প্রেরণা যোগানো হয়। হ্যাঁ, বলো। স্যার উপস্থাপনা আর উপস্থাপনা স্তর ওইটা জিনিসটা একটু ক্লিয়ার করে দিবেন স্যার? মানে একটা প্রেজেন্টেশন করানো হচ্ছে, দ্যাট ইজ উপস্থাপনা। সেটা হচ্ছে 30 মিনিট এই স্তরের সময়সীমা। তার পরবর্তী স্তরে তো একটা কি শিখলে বা কি ধরো আমি ক্লাস করছি 8 ঘন্টা, এটা উপস্থাপনা। তারপর ক্লাসটাকে স্ক্রিনিংটা অফ করে তোমার সঙ্গে কথা বলছি, ওটা হচ্ছে উপস্থাপনাত্মক স্তর। কথা বোঝা গেল? সেখানে আমাকে তো 2-3টে কোশ্চেন করে বুঝতে পারবো যে তোমরা হচ্ছে বুঝতে পারলে কিনা। তাহলে মূল্যায়নটা দেখা হয় কিন্তু ওর পরের স্টেপে। বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো প্রত্যেকের পরীক্ষা ভালো হবে, আমায় কিন্তু জানিও। ঠিক আছে, ঠিক আছে, গুড নাইট।
গুড নাইট স্যার। গুড নাইট।